সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বানানোর পরিকল্পনা করছে ডিএমপি। যান চলাচলের 4টি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে সড়কে আরও 2টি অপরাধ নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা তাদের। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বা এআই ক্যামেরা ব্যবহার করে মামলা করায় ঢাকার সড়কে 4টি অপরাধ কমেছে বলে দাবি ঢাকা মহানগর পুলিশের। এগুলো হলো উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল না মানা, জেব্রা ক্রসিং অমান্য করা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা। সামনের দিনগুলোতে সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে মামলা করার পরিকল্পনা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। 16টি স্পটে 37টি এআই ক্যামেরা চালু করার পর উল্টো পথে গাড়ি চালানো বন্ধ হয়েছে। তবে পথচারীদের যত্রতত্র চলাফেরা এবং বাস থামিয়ে সড়ক দখল করে রাখা বন্ধ করতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে 1500-এর বেশি ক্যামেরা দিয়ে পুরো শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে ডিএমপি। আপনি সিগন্যালটা ভায়োলেট করছেন কিনা, আপনার জেব্রা ক্রসিংটা অতিক্রম করেছেন কিনা, ভীষণ অফেন্স হিসাবে আমরা যেটা দেখি উল্টো পথে আসা। আর আপনি রাস্তার মধ্যে যত্র গাড়ি থামিয়ে যাত্রী নিচ্ছেন কিনা। এরপরে আমরা পর্যায়ক্রমে আরও বিষয় অ্যাড করব। এটা হচ্ছে যে আপনি সিট বেল্টটা বাঁধলেন কিনা, আপনি মোবাইল ফোনে কথা বলছেন কিনা। পাইলট প্রকল্পের অভিজ্ঞতায় পুলিশ বলছে বিদ্যুৎ বিভ্রাটে এআই ক্যামেরা বন্ধ রাখতে হয়। আবার ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতায় সড়কে যান চলাচলের গতি অনেক কমে যায়। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়। মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হয়, কারণ এগুলো তো আমাদের সিগন্যাল লাইটের সঙ্গে যেখানে আছে সেখানে তো একই লাইনে করা আছে। বৃষ্টি হলে আমাদের রাস্তাগুলোতে পানি জমে যায়, তখন আমরা বাধ্য হয়ে কিছু সময়ের জন্য আমাদের এই সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল যেটা ওটা আমাদেরকে অফ করে দিতে হয়। দেখি সকালবেলা উঠেই যে কেউ রাস্তা খোরাখুরি করেছে এবং আমাদের কেবল কাটা পড়েছে। তবে ব্যাটারি চালিত রিকশা ঢাকার প্রধান সড়কে দেখতে চায় না ডিএমপি। ব্যাটারি চালিত রিকশা বন্ধের জন্য মহানগর পুলিশ আছে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। তো আমরা পারবো, সমস্যা থাকবেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।